আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যারা আমার এই মুহূর্তে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা অনেক অনেক ভালো আছেন। ভালো না থাকলে তার আপনারা ফেসবুকে এত সময় দিতেন না বা ইউটিউবে সময় দিতেন না। যাই হোক, ভিডিওটা যারা দেখছেন তাদের অসংখ্য অসংখ্য প্রথম অবস্থায় ধন্যবাদ দেব। আজকে আমি কথা বলবো তিনটা বিষয় নিয়ে, যে তিনটা বিষয় থেকে আমি বের হয়ে আসতে পেরেছি, সেই তিনটা বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখলে আপনি এখান থেকে কিছু হলেও শিখতে পারবেন। বেশি কিছু না, কিছু হলেও শিখতে পারবেন। সর্বপ্রথম যেটা আমি বলবো, তো সেটা হচ্ছে বেকার। বেকারের যে ট্যাগটা আছে সেই ট্যাগটা আপনাকে নিজেকে বাঁধতে হবে। এই বেকারের ট্যাগ কেউ আপনাকে ভেঙে দেবে না। দেখেন, আপনাকে এই পৃথিবীতে কোনো ব্যক্তি অপরচুনিটি দিবে না। আর যেই ব্যক্তি অপরচুনিটি দিবে ওই ব্যক্তির স্বার্থ অনুযায়ী আপনাকে অপরচুনিটি দিবে। আর যখন আপনি অপরচুনিটি পাবেন ওইখান থেকে অপরচুনিটি নিয়ে আপনি আপনার বেকারত্বের ট্যাগটা ভেঙে ফেলবেন। এটা একটা গেল না মাধ্যম। দ্বিতীয় মাধ্যম হচ্ছে গরিব। দেখেন, গরিব 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 করবেন না আমার সামনে না, পৃথিবীর কারো সামনে আপনি এই গরিব যে ট্যাগটা আছে এটা ব্যবহার করবেন না। আপনি যে অসহায়ত্ব এটা আপনি ব্যবহার করবেন না। আপনি খান নাই 3 দিন, আপনি হাসি মুখে কথা বলার চেষ্টা করেন। কেননা আপনি খান নাই, ওনার কাছে যদি আপনি সহযোগিতা চান, বরঞ্চ সহযোগিতা পাবেন না, বরঞ্চ তার হ্যাপি মুডটা তার মনে মনে হবে। এটা করা যাবে না। আপনি কি করতে হবে, যে আপনার দুর্বলতার জায়গাটা কারোর সাথে আপনি প্রকাশ করবেন না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কমফোর্ট জোন। দেখেন, কমফোর্ট জোন বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারি না, না বুঝার কারণে বরঞ্চ আমরা এই কমফোর্ট জোনের ভিতরে ঘুরতে 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 ঘুরপাক খেতে খেতে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা আফসোস করে মৃত্যুবরণ করি। বিশ্বাস করে, আমাদের জীবনে টাইমিং এর যে স্টিমমেন্ট মানে টাইমিং, এই টাইমিংটা কিন্তু চাপ। টাইমিংটা কয়টা ভাগে ভাগ করা বলতে পারবেন? কেউ পারবেন না। এই টাইমিংটাকে আপনাকে ভাগ করতে হবে 3টা ভাগে। তো সর্বপ্রথম যেটা ধরেন সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম যে টাইমিংটা আমাদের থাকে সেটা হচ্ছে সোনাই মোড়ানো একটা টাইমিং। সেটা হচ্ছে জন্ম থেকে, ধরেন আমরা যখন জন্ম থেকে যে শৈশবকালটা আমাদের গেছে, এটা কিন্তু সোনাই মোড়ার একটা টাইম গেছে আমাদের লাইফে। তো এখন যে আমার টাইমটা যাচ্ছে, ধরেন 20 বছর পর থেকে যে টাইমিংটা দেবে সেটা হচ্ছে আপনার কি হীরার টাইমিং। মানে কি, আপনার সোনাই মোড়ানোর যে টাইমটা আছে, সোনার চাইতে কিন্তু হীরার মূল্য কিন্তু অনেক। এখন যে আমার টাইমটা, এই টাইমটা কিন্তু সোনার চাইতে আপনার দামি জিনিস, সেটা হচ্ছে কি হীরা। যখন আমি 40-45 বছর পরে আমার যে টাইমিংটা চলে যাবে, তখন কিন্তু আমার সিলভার হয়ে যাবে। সিলভারের দাম কিন্তু এমনিতে কম। তো এই টাইমিং জোনটাকে আপনাকে বুঝতে হবে, এই কমফোর্ট জোনের ভিতর থেকে বের হয়ে আসতে হবে। কমফোর্ট জোন বলতে কি, এই যে দেখেন গুল একটা, আপনি কি বৃত্ত দেখতে পাচ্ছেন, এটার ভিতরে ঘুরপাক আর কত খাবেন? এই গুলের ভিত্তির থেকে একটা বার বেরিয়ে আসেন, আপনি সাকসেস হতে পারবেন। বিশ্বাস করেন, এই 3টা বিষয়ের উপর সব থেকে বেশি রাখেন, তাহলে আপনি সফল হতে পারবেন। সবাই ভালো থাকবেন। আর সামনে সুযোগ পেলেই কোনো না কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ।